অন্নপূর্ণা যোজনায় কারা অন্তর্ভুক্ত হবেন বা কাদের নাম তোলা হবে অন্নপূর্ণা যোজনায়, সেই বিষয়ে সরকার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা নতুন নোটিশ দিয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানানো হয়েছে। প্রথমেই বলা হয়েছে রাজ্যের যোগ্য মহিলারা 1 জুন 2026 থেকে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। এবার দেখে নেওয়া যাক নতুন শর্তগুলো। আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, এটা প্রথম নিয়ম। যারা সরকারি কর্মচারী বা পেনশনভোগী তারা এই প্রকল্পের সুবিধা কোনো মতেই পাবেন না। এছাড়াও পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সংস্থা, সরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিলারা বা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ যারা কোনো রকমভাবে সরকারি পেনশন পান বা সরকারি চাকরি করেন তাদের কোনো মতেই লক্ষ্মী ভাণ্ডার দেওয়া যাবে না। যারা আয়কর বা ইনকাম ট্যাক্স দেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার আসি টাকার বিষয়ে। প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনারা হয়তো জানেন ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে, আর যদি না করে থাকেন তাহলে আমাদের আগে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আধার লিঙ্ক ব্যাংকের সঙ্গে অবশ্যই থাকতে হবে। যে মহিলারা টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টটিও তার নিজের নামে হতে হবে। অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা পাবেন যার মহিলার নামে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও জানানো হয়েছে যারা আগের লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের অনেকেই অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হতে পারে, তবে সবার ক্ষেত্রে তা সক্রিয়ভাবে হবে কি না সে বিষয়ে এখনও বিস্তারিত স্পষ্ট নয়। এছাড়াও ভোটার তালিকা সংক্রান্ত কিছু নিয়ম রাখা হয়েছে। যাদের নাম এসআইআর যাচাইয়ের পরেও অ্যাবসেন্ট, শিফটেড, ডিলেটেড, ডেড বা বিচারাধীন তালিকায় রয়েছে তারা আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। ট্রাইব্যুনালের মামলার থাকলেও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুবিধা বন্ধ থাকতে পারে। অর্থাৎ যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এসআইআর লিস্টে তাদেরও না পেতে পারেন। অবশেষে জানানো হয়েছে নতুন করে আবেদন প্রক্রিয়াও শুরু হবে। তাই যারা যোগ্য তাদের প্রয়োজনীয় নথি আগে থেকে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত নন, অর্থাৎ যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার টাকা পান না, তাদের জন্য নতুন করে আবেদন শুরু হবে 1 জুন, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করা শুরু হবে। এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে। অর্থাৎ অনলাইনে করতে পারবেন, আপনারা কোনো জায়গায় জমা দেওয়া কাগজ জমা দেওয়ার কথা। এই জন্য সরকার একটি নতুন অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু করতে চলেছে। সেই পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য অন্নপূর্ণার নতুন একটি পোর্টাল চালু করা হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের অনেকেই অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হতে পারে, তবে সবাই সক্রিয়ভাবে এই সুবিধা পাবেন না। কারণ আগে যে শর্তগুলো বলা হয়েছে, অর্থাৎ এর আগে যে শর্তগুলো আমি বললাম সেগুলো পূরণ করলেই তবেই তারা যোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের নামগুলো অন্নপূর্ণার ভাণ্ডারে শিফটেড হবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ভাণ্ডারে শিফট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যাচাই বা ভেরিফিকেশন কিভাবে হবে? গ্রামীণ এলাকায় আবেদনকারীদের তথ্য যাচাই করবেন বিডিও অফিস। অর্থাৎ আপনারা সকলে জানেন যে গ্রামীণ এলাকায় বিডিও অফিস রয়েছে এবং শহরাঞ্চল এলাকায় এসডিও অফিস রয়েছে। তাই গ্রামীণ অঞ্চলে বিডিও অফিস যাচাই করবেন এবং শহর এলাকায় এই দায়িত্ব থাকবে এসডিও অফিসের উপর। তারা সমস্ত নথি এবং তথ্য যাচাই করে ঠিক করবেন আবেদনকারী যোগ্য কি না। এরপর সেই রিপোর্ট জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট পৌরসভার কাছে পাঠানো হবে। কলকাতার ক্ষেত্রে এই দায়িত্ব থাকবে কেএমসি, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে। তারপর চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতেই আবেদনকারীর নাম প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই হচ্ছে প্রসেস। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা হয়েছে, এমন অনেকেই আছেন যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিলেন কিন্তু ইনকাম ট্যাক্স
দিতেন বা অন্য কোনো কারণে নতুন নিয়ম অনুযায়ী অযোগ্য হতে পারেন। তাই শুধু আগে সুবিধা পেতেন বলেই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিশ্চিত নয়। সব আবেদনই নতুন করে ভেরিফিকেশন হবে, অর্থাৎ এর আগে আপনি টাকা পেতেন বলে যে এবারও পাবেন সেটা বিষয় নয়। যতগুলো আবেদন করা হয়েছে সবগুলোকে নতুন করে ভেরিফিকেশন করা হবে, তারপরে লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করা হবে। অর্থাৎ পুরো বিষয়টি সাবজেক্ট টু ভেরিফিকেশন। বিডিও বা এসডিও অফিস যাচাই করে এলিজিবল বা নট এলিজিবল ঠিক করবে, তারপরে চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। এই ছিল আজকের আমাদের ভিডিওর। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ সরকারি যে নোটিশে যেগুলো বলা হয়েছে সেই নোটিশের কথাগুলি আপনাদেরকে আমি জানালাম। সেই জন্য ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।